এই লোকটি একজন চিত্রশিল্পী। দীর্ঘ প্রায় 5 বছর থেকে ওনাকে আমি একই জায়গায় প্রতিদিন নিয়ম করে ছবি আঁকতে দেখি। প্রথমে ভেবেছিলাম হয়তো উনি মানসিক ভারসাম্যহীন একজন লোক, কিন্তু আজ কথা বলার পরে আমি নিজেই দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছি উনি কি সুস্থ নাকি মানসিক ভারসাম্যহীন। তো সে যাই হোক, ওনার হাতের কাজ এত অসাধারণ, দেখলে সত্যিই তাক লেগে যায়। উনি প্রতিদিন নিয়ম করে কলকাতা শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের একদম ঠিক গেটের সামনে নিয়ম করে এই একটাই ছবি উনি আঁকেন, গণেশ ঠাকুরের শিব ঠাকুরের ছবি। তো আজকে ওনার সাথে কথা বলতে যাই, তার আগে আমি একটা ভিডিও করার চেষ্টা করি, কিন্তু উনি ভিডিও করতে বাধা দেয়, ভিডিও করতে দেবে না। কিন্তু যখন কারণ জিজ্ঞাসা করি কেন ভিডিও করব না, ওনার বক্তব্য হচ্ছে টাকা না দিলে উনি কোনো ভিডিও করতে দেবে না। তো যাই হোক, কম বেশি কিছু দিলাম এবং ওনার সাথে কথা বলার চেষ্টা করলাম। জানার চেষ্টা করেছিলাম ওনার বাড়ি কোথায়, উনি এখানেই কেন থাকে। ওনার বাড়ি বলল অন্ধ্রপ্রদেশে, এবং সাথে জিজ্ঞাসা করার আগে ওনার নামটা বলে দিল। ওনার নাম বলল রমা রায়, থাকে বাড়ি অন্ধ্রপ্রদেশে। এবং জিজ্ঞাসা করেছিলাম বাড়ির লোকের সাথে ওনার যোগাযোগ আছে কি না। উত্তরে জানায় বাড়ির লোকের সাথে ওনার যোগাযোগ আছে, কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম উনি কেন এখানে এত কষ্ট করে। কথাগুলো ঠিক অস্পষ্টভাবে বলছিল, ঠিক সব কথা বুঝতে পারছিলাম না। কেন এখানে আছে সেটার উত্তরটা ঠিক বুঝতে পারলাম না। তো যাই হোক, এখানে উনি নিয়ম করে ছবি আঁকে এবং পথচারীরা যথাসাধ্য ওনার শিল্পের মূল্য দেওয়ার চেষ্টা করে, এবং দেখি খুব ভালো পরিমাণে টাকা উনি ওখান থেকে উপার্জন করে বা উপহার হিসাবে পেয়ে থাকে। দেখুন ছবিটা কত সুন্দর লাগছে দেখতে, আরও সুন্দর করে ফুটিয়ে তোলে। আজকে ছবিটা এখনও কমপ্লিট হয়তো হয়নি। তো এরকম কত মেধাই না রাস্তার ধারে ফুটপাতে বসে নষ্ট হয়ে যায়। এই দেখুন উনি এখানে, এই যে ওনার থাকার জায়গা, এই পুরো শীতের মধ্যে প্রায় 11-12 ডিগ্রি টেম্পারেচার, তার মধ্যে এখানে উনি এই রাস্তার মধ্যেই রাত কাটায়। এই ওনার রং তুলি, রং পেন্সিল দিয়েই এই শিল্পী তার শিল্পের কারুকার্যতা ফুটিয়ে তোলে। এই জায়গাটা হচ্ছে কলকাতার শম্ভুনাথ পণ্ডিত হাসপাতালের ঠিক উল্টো দিকে।